আমি কিছুক্ষণ আগে একটা মানে রিলস দেখছিলাম, ওখানে বোঝানোর চেষ্টা করছে আপনি যদি একটা বানরকে যদি পুরো জীবনই চেষ্টা করেন না, যে কলার চাইতে মধু মিষ্টি বেশি, বুঝতে পারছেন? সে কখনোই বুঝবে না, কারণ সে মধু কি জিনিস সেটা সে জানে না। তাকে বুঝাইতে হইলে আপনার সময় লাগবে। ঠিক তেমনিভাবে আমি আপনাদেরকে এখন যতই বোঝানোর চেষ্টা করি যে আপনি যে টাকাটা আপনি শেপ ইন্ডাস্ট্রিতে ওই কোর্সের মধ্যে খরচ না কইরা আপনি নিজের প্র্যাকটিসের মধ্যে খরচ করেন, বিভিন্ন শেফদের নিজস্ব রেস্টুরেন্টে অথবা নিজে যে রেস্টুরেন্টে চাকরি করতেছে ওইসব রেস্টুরেন্টে গিয়া রেসিপিগুলা নেন, আপনি বুঝবেন না তো। তার মাথার মধ্যে এটা ঢুকিয়ে রাখছেন ভালো মানের শেফ ফুড পড়ছে, ভালো মানের ক্যামেরা আছে, ভালো মানের কন্টেন্ট তৈরি করতেছে, সেই ভালো মানের শেফ। আমি আপনাদেরকে অ্যাটলিস্ট আপনারা তো জানেন ভাই, এই ইন্টারনেট জগতে যা আছে না ওইখান থেকে 80% মিছা কথা। তা আপনি কেমনে মানে বিশ্বাস করলেন শেফেরা বাবুর্চিরা যা বলবে তাই সত্য কথা? তো আশা করি আমার কথা বুঝতে পারতেছেন। আমি আরেকটা সিম্পলি একটা উদাহরণ দিই। বাংলাদেশের টপ পজিশনের শেফ, টপের মধ্যে আছে, তাদের নিজস্ব বা তাদের ইনস্টিটিউট আছে, শেফ কোর্স করাইতেছে, তাদের এখান থেকে ভালো মানের শেফ বাইরে হইতেছে। উনি একজন পিৎজা এক্সপার্ট, উনি ইতালিতে কাজ করছেন, পিৎজা এক্সপার্ট। উনি সামান্য একটা ওই এই কাবাবের ম্যারিনেশনের একটা ভিডিও দিছে, ওইখানে এত পরিমাণ রং ইউজ করছে, আল্লাহর কসম সাধারণ মানুষ যদি খায় 100% তার ক্ষতি হবে। আমি আগে মনে করতাম যে শেফেরা মনে হয় বেশি একটু মানে এই একটু বেশি ওই হাইজিন মেনটেন করে, আল্লাহর কসম না। আমি একটা দুইটা রেস্টুরেন্টে চাকরি করে কথা বলতেছি না, আমার কোনোদিন আমার ফ্রেন্ডের সাথে দেখা হইলে, প্র্যাকটিক্যালি আমার যেগুলো বন্ধু বান্ধব আছে ওদের সাথে দেখা হইলে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, আমি যদি এখানে বলি তাহলে অনেকে বিশ্বাসই করবে না, কই এত অল্প বয়সে এতগুলো রেস্টুরেন্টে কেমনে চাকরি করছেন, বুঝতে পারছেন? তো যে যেটাতে এক্সপার্ট আপনি ওইটাই নেন, বুঝতে পারছেন? যে যেটাতে এক্সপার্ট আপনি ওইটাই নেন। আমি শুধুমাত্র চট্টগ্রামে চাকরি করছিলাম মেজবানি ডাল সম্পর্কে জানার জন্য, এই মেজবানি খাবার সম্পর্কে জানার জন্য, কালাবুনা অথেন্টিক কালাবুনা জন সম্পর্কে জানার জন্য। আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশের মধ্যে এমনও অনেক বাবুর্চি আছে যারা কাচ্চি পাকাইতে পারে না, অনেক বাবুর্চি। ঢাকাতে গেছি, কাচ্চি ডাইনে কাজ করছি, হ্যাঁ, স্টার কোম্পানিতে চাকরি করছি, গরুয়া কোম্পানিতে কাজ করছি। খিচুড়ি তো সবাই পাকাইতে পারে, আপনি গরুয়া কোম্পানির খিচুড়ি খাইয়া দেখেন, কাচ্চি তো সবাই পাকাইতে পারে, এই যে কাচ্চি ডাইনের কাচ্চি খাইয়া দেখেন, হ্যাঁ, এই যে ভালো মানের খাবার তো সবাই পাকাইতে পারে। এক এক রেস্টুরেন্টের এক এক কোম্পানির এক একটা উত্তম, আপনি ওইখান থেকে ওইটা নিতে হইব। এক একজন শেফের এক একটা উত্তম, আপনার থেকে ওইটাই নিতে হইব। তারপরেও যদি আমি এত করে বলার পরেও যদি আপনি যদি শেফ কোর্স করতে চান, তাহলে প্রথমে দুই একটা জিনিস খেয়াল রাখেন। আপনি দেখবেন যার কাছ থেকে, যেই সব শেফদের কাছ থেকে আপনারা কাজ শিখতেছেন, ওই সব শেফগুলা কোন রেস্টুরেন্টে চাকরি করতেছে হেড শেফ হিসাবে, কোন কোন রেস্টুরেন্ট ওপেনিং করছে, বুঝতে পারছেন? ওইসব শেফের কোন কোন খাবারের কোন ডিশের নাম সবচাইতে বেশি। একজন শেফ সবগুলা তো কোনোদিন এক্সপার্ট হইতে পারে না, বুঝতে পারছেন? সবগুলা তো কোনোদিন এক্সপার্ট হইতে পারে না। যে যেটা তো উত্তম আপনি তার কাছ থেকে ওইটা নেন, বুঝতে পারছেন? যে যেটা তো উত্তম তার কাছ থেকে ওইটা নেন, বাকিটা অন্যজনের কাছ থেকে নেন। একজনের কাছ থেকে পুরো জীবন সবকিছু নিবেন বললে কোনো কথা নাই, একটা ইনস্টিটিউট থেকে সবকিছু নিবেন বললে কোনো কথা নাই। তাহলে তো আপনিও তো বাবুর্চিদের হেল্পারের মতন হয়ে গেছেন, বাবুর্চির মতন হয়ে গেছেন। বাবুর্চি যেমন বংশগত পরম্পরায় হয়, আপনি তো এরকম হয়ে গেছেন। আপনার হয়েছে কি এক একজন বাবুর্চি থেকে, এক একজন শেফ থেকে এক একটা নেওয়া, যার যেটা উত্তম আপনি ওইটাই নিবেন। বাবুর্চির সেও রান্না করতেছে, আপনিও রান্না করতেছেন, আপনিও শেফ রান্না করতেছেন। একজন শেফ, সে খাবারটা ধরার পরে এটা দাম বাইরে যাইতে হবে। একজন বাবুর্চি, আপনি কড়াইতে কপিটা লাগানোর পরে আপনার অটোমেটিক আপনার ইয়া বাইরে যাইতে হইব, খাবারের মান বাইরে যাইতে হইব, এটাই বাস্তবতা। তা আশা করি আমার কথা বুঝতে পারছেন ভাই। আমি আপনাদেরকে সিম্পলি আরেকটা জিনিস বুঝাই। আমি চট্টগ্রামের মধ্যে টাইগার পাসের মধ্যে ইমামতি করছি, তারাবি পড়াইছি, ওইখানে খুতবাও দিছি। আমি তো আলেম না, আমার ভাইয়েরা যেটা আছে, মানে আমি তো আমার নিজের কোনো কেউ নাই, বুঝতে পারছেন? যারা আমার পাইলা তাইলা বড় করছে, আমার সাথে যারা পড়াশোনা করছে তারা আলহামদুলিল্লাহ ভালো ভালো আলেম, সেই আলেম আমি পড়াশোনা করছি কিছুটা, কিন্তু তার মধ্যে আমার মধ্যে পার্থক্য আছে। সে ওইটা নিয়ে চর্চা করতেছে, কিন্তু আমি চর্চা করতেছি না। আমি শেফ ইন্ডাস্ট্রি নিয়ে চর্চা করতেছি, তা আমার মধ্যে তার মধ্যে ওইটা পার্থক্য। আমি আপনাদেরকে যতই বোঝানোর চেষ্টা করি কিন্তু